হঠাৎ করে এই রাত্রেবেলায় কী জোরে বৃষ্টি নেমেছে, হায় ভগবান! আর এই বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, কারণ দোকানে গেছিলাম কিছু জিনিস আনার জন্য। আর দোকানে গিয়ে আমার মনটা এতটা ছটফট করছে কি বলবো। এই বৃষ্টির দিনে আমরা বেসিক্যালি বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না করে খাই, বাট আজকে খিচুড়ি করার মতো কিচ্ছু নেই। ইনফ্যাক্ট শুধু রুটি আর আলু চচ্চড়ি হবে। তাই মাকে বললাম যে ব্লিঙ্কিট থেকে আজকে একটুখানি মাংস অর্ডার করি। ব্লিঙ্কিট থেকে যথারীতি মাংস অর্ডার করলাম, বাট আনফর্চুনেটলি সমস্ত কিছু সলিড পিস দিয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, মনকে ঠান্ডা করেছি, কারণ চিকেনটাকে আজকে এত টেস্টি করে রান্না করবো না, সলিডটাও খেতে দারুণ লাগবে। আমার মা এখানে চিকেনগুলোকে আমাকে ম্যারিনেট করে নিচ্ছে, কারণ আমার চিকেন ম্যারিনেট করতে না একটু ভালো লাগে না। মা এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। দেন তারপর এটাকে আমি রান্না করব। এখানে তো অনেকটা সময় আমাদের কেটে গেছে, আর রান্নাও করতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম কষানো হয়ে গেছে। এরকম কষাই নামিয়ে ফেলার একটা ইচ্ছা ছিল, বাট আমরা ভাবলাম পরের দিনও তো খেতে হবে, তাই একটু ঝোল ঝোল করবো। মাংস রান্না এদিকে হয়ে গেছে প্রায়, আর তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টিটাও অনেকটা কমে গেছে। আর তোমরা জানো, ব্লিঙ্কিটের ডেলিভারি যিনি করতে এসেছিলেন উনি কিন্তু 7 মিনিটের মাঝখানেই চলে এসেছে। দেওয়া ছিল 13 মিনিট, বাট চলে এসছে কিন্তু 7 মিনিটের মধ্যেই। মানে ভাবতে পারছো এই বৃষ্টির মধ্যেও ওরা কিন্তু ডেলিভারিটা দারুণভাবেই করছে। এতটা রিস্ক নেওয়া উচিত না। আমি তো মাকে বলছিলাম 10 মিনিটের বদলে যদি উনি 30 মিনিটেও আসে তাও আমার কোনো আক্ষেপ নেই, সেটা তো মানুষের বিবেক। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লুচি আর মাংস রেডি হয়ে গেছে। এরকম ফুলকো ফুলকো লুচি খেতে খেতে দারুণ লাগে। যখন খেতে বসেছি তখন আবার ঝেপে বৃষ্টি নেমে গেছে, আর তার সাথে মা একটু স্যালাড কেটেছিল। আর ফুলকো ফুলকো লুচির সাথে মায়ের স্যালাড কেটেছে শুধুমাত্র পেঁয়াজ, কারণ শশা ছিল না। আর সত্যি কথা বলতে এত গরম লুচি, এত গরম মাংস, আমি তো খেতেই পাচ্ছিলাম না। যাই হোক, আলটিমেটলি আমি কিন্তু একটা বাইট খেয়ে ফেলেছি। আর সত্যি এতটা টেস্টি হয়েছিল যে বলার মতো না। চিকেনটা দেখলে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা টেস্টি হয়েছিল। রেসিপি ভাবছি তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো টাটা সবাইকে, কেমন লাগলো সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। টাটা।